আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজ আমরা হাদিস শেয়ারকারী ভাইদের একটা প্রশ্নের জবাব দেব। আসলে আল কোরআনের আলোকে ইফতারের সময় কখন? এই প্রশ্নটা আজকে আমরা দেখব। মানে তারা বলতে চায় যে সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াত থেকে বলতে চায় যে ইফতারের সময় হবে যে রাত্রে, মানে সূর্য ডুবে যাবার মোটামুটি ১ ঘন্টা পরে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইফতারের সময় হবে যখন সূর্য ডুবে যাবে তখন। আজকে আমরা পবিত্র কোরআনের আলোকেই দেখব যে ইফতারের সময়কাল কখন হয়। আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা শামস ৯২ নম্বর সূরা ৩ নম্বর আয়াত, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কসম দিনের যখন তা সূর্যকে প্রকাশ করে দেয়। মানে কসম দিনের কসম কাচ্ছি কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূর্যকে প্রকাশ করে দিচ্ছে। আবার যদি আমরা যে দেখি সূরা শামসের ৪ নম্বর আয়াতটা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, কসম রাতের যখন তা সূর্যকে ঢেকে দেয়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাতের কসম খেয়ে বলছে যে যখন তা সূর্যকে ঢেকে দেয়। মানে যখনই সূর্যকে ঢেকে দেওয়া হচ্ছে, যখনই সূর্যকে ঢেকে দেওয়া হচ্ছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের কসম খাচ্ছে। কসম রাতের যখন তা সূর্যকে ঢেকে দেয়। আর আমরা বলি না রাতের সূচনা হলো সন্ধ্যা থেকে, সন্ধ্যা থেকে রাতের সূচনা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামস ৯১ নম্বর সূরা ৪ নম্বর আয়াতে স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে। মানে যখন সূর্যকে ঢেকে দেওয়া হচ্ছে, মানে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাওয়া মানে কি, সূর্যকে ঢেকে দেওয়া, সূর্যকে ঢেকে দেওয়া যখন হচ্ছে তখনই রাতের সূচনা হচ্ছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামস ৯১ নম্বর সূরা ৪ নম্বর আয়াতে বলেছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লাইল ৯২ নম্বর সূরার ১ নম্বর আয়াত, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, কসম রাতের যখন তা আচ্ছন্ন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে রাতের কসম খেয়ে বলছেন যে যখন আচ্ছন্ন করে দেওয়া হয়, মানে সূর্যকে যখন আচ্ছন্ন করে দেওয়া হচ্ছে তখনই রাতের সূচনা হচ্ছে। আমরা পবিত্র কোরআনের আলোকে দুটো প্রমাণ দেখলাম, যে সূরা শামস থেকে দেখলাম এবং সূরা লাইল থেকে দেখলাম। এখন আমরা দেখব উইকিপিডিয়া, রাতের সূচনা কখন হয়। রাতের সূচনা কখন হয় আপনারা উইকিপিডিয়ার পৃষ্ঠাটা পড়েন এবং আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সময়ের একটি অংশ যা দিগন্তের সমান্তরাল থেকে সূর্যের ডুবে যাওয়ার পর শুরু হয়। মানে সূর্য ডুবে যাওয়ার পর থেকে যে সময় শুরু হয় সেখানে বলছে রাতের শুরু হয়। মানে সময়ের একটি অংশ যা দিগন্তের সমান্তরাল থেকে সূর্য ডুবে যাওয়ার পরে শুরু হয়। মানে ডুবে যাওয়া সময় মানে পর থেকেই রাতের শুরু হয়, স্পষ্ট উইকিপিডিয়া সাক্ষ্য দিচ্ছে। আরও পরে দেখেন, গোধূলি লগ্ন বা ইচ্ছাত অন্ধকার হওয়ার মাধ্যমে রাতের আবির্ভাব কথা বিশ্ববাসীকে জানান দেয়। মানে গোধূলি যখন হচ্ছে, যখন সূর্য ডুবে যাচ্ছে তখনই মানে রাতের আবির্ভাব হচ্ছে, এই কথাটা বিশ্ববাসীকে জানান দিচ্ছে। স্পষ্ট আমরা উইকিপিডিয়া থেকে দেখলাম যে রাতের আবির্ভাব হচ্ছে যখনই সূর্য ডুবে যাচ্ছে, মানে সূর্য ডুবে গেলে, সূর্য অস্ত গেলে রাতের আবির্ভাব হচ্ছে, উইকিপিডিয়া দেখলাম। তাহলে এছাড়া আমরা যদি দেখি, আমরা সকলেই জানি যে ১২ ঘন্টা মোটামুটিভাবে ১২ ঘন্টা দিন এবং রাত, মানে একদিন টোটাল ২৪ ঘন্টা, তার ভিতরে ১২ ঘন্টা দিন এবং ১২ ঘন্টা রাত। এখানেই সকলেই ধরে নিয়েছেন যে, বা সকলেই যারা জ্যোতিষবিদরা তারা বলেছেন যে সূর্য যখনই উঠছে, মানে সূর্য যখন অস্ত যাচ্ছে তখন দিনের সূচনা শেষ হচ্ছে, সূর্য উঠলে দিনের শুরু হচ্ছে এবং সূর্য যখন অস্ত যাচ্ছে তখন দিনের সূচনা শেষ, এবং সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে রাতের সূচনা শুরু। মানে স্পষ্ট তারা স্বীকার করে নিয়েছেন। মানে আমরা স্পষ্টভাবে পবিত্র কোরআন থেকে যেমন দেখলাম, আমরা উইকিপিডিয়া থেকে দেখলাম, হিস্ট্রিক্যাল প্রমাণ দেখলাম এবং জ্যোতিষবিদদের থেকেও দেখলাম যে রাতের সময় সন্ধ্যা থেকে শুরু হয়। যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সর্বোচ্চ ব্যাখ্যা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহাল ১৬ নম্বর সূরার ৪৪ নম্বর আয়াত, লিতুবাইয়িনা লিন-নাস, তুমি মানুষদের উদ্দেশ্যে এই কোরআনে ব্যাখ্যা করে দাও। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন যে রাতের সময় শুরু হবে যে সূর্য যখন ডুবে যাবে তখনই তোমরা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তোমরা ইফতার করবে। তাহলে স্পষ্ট এত কিছু প্রমাণ থাকার পরে কোনো ব্যক্তি যদি বলে যে রাতের সময় মানে রাত মানে সূর্য ডোবার পরে সময় শুরু হয় না, তখন সেই ব্যক্তি পবিত্র কোরআন সূরা শামসের ৪ নম্বর আয়াত, পবিত্র কোরআন সূরা লাইলের ১ নম্বর আয়াত এবং এই সমস্ত হিস্ট্রিক্যাল প্রমাণগুলো, এই সমস্ত জ্যোতিষবিদের প্রমাণগুলো সেই ব্যক্তিকে অস্বীকার করতে হবে। মানে আমরা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি রাতের সময় শুরু হচ্ছে যে সূর্য যখন অস্ত যাচ্ছে তখন সেই সময় থেকে রাতের সময় শুরু হচ্ছে। যে কোরআন এবং হিস্ট্রিক্যাল প্রমাণ দেখালাম, আমরা জ্যোতিষবিদদের প্রমাণ দেখিয়েছি। আরও কিছু প্রমাণ আছে, আমরা যদি আরও হাদিসকারীরা এই বিষয়ে প্রশ্ন করতে চাই, আমাদের কাছে আরও প্রমাণ মজুদ আছে, ইনশাআল্লাহ আমরা সেই প্রমাণগুলো তুলে ধরবো। স্পষ্ট রাতের সময় শুরু হয়, আমাদের এই ভিডিও থেকে স্পষ্ট হয়ে গেছে যে সন্ধ্যা থেকে, যেটা সন্ধ্যার সময় ইফতার করতে হবে, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সমস্ত কিছু দ্বারা সাব্যস্ত। আজ এই পর্যন্ত, দেখা পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।